দাদানে মিল্লাত, যখন একটা মানুষ অতিরিক্ত পাপ করে বা অতিরিক্ত গুনাহ করে, তো সেই ব্যক্তির অন্তরের মধ্যে, দিলের মধ্যে মরিচা লেগে যায়। এবং এই মরিচা বা এই জংটা পরিষ্কার করা বা এর সমাধান কি আছে, শরীয়ত এই সম্পর্কে কি বলেছেন, হাদিস এই সম্পর্কে কি ব্যাখ্যা দিয়েছে। তো বাইহাকি শরীফের একটি হাদিসে বর্ণিত আছে, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লোহার মধ্যে পানি পড়লে যেমন মরিচা লাগে, ঠিক ওই রকম কোনো মানুষ যদি অতিরিক্ত পাপ করে বা অতিরিক্ত যদি গুনাহ করে, তো সেই গুনাহার কারণে, পাপের কারণে তার দিলের মধ্যে মরিচা লেগে যায়, যার কারণে তাকে কোনো রকম ইবাদত করার মতো পরিস্থিতি থাকে না বা ইবাদত করার মতো মন লাগে না, না জিকির ভালো লাগে, না কোরআন তেলাওয়াত ভালো লাগে, না নামাজ পড়তে ভালো লাগে। তো এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমাধান দিয়েছেন। যে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তার সমাধান কি? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কোরআনুল কারীমকে বেশি করে তিলাওয়াত করো এবং মউতকে বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বেশি করে মউতকে স্মরণ করা এবং কোরআনুল কারীমকে বেশি বেশি করে তিলাওয়াত করার তৌফিক দান করুক। আমিন।